নেক পেন বা ঘাড় ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সমস্যাগুলোর মধ্যে একটি। সাধারণত নেক পেন বা ঘাড় ব্যথার আমাদের একাধিক কারণ থাকে। সাধারণত মেরুদণ্ড বা সার্ভাইকাল স্পাইনের মাঝে যে ডিস্ক থাকে এই ডিস্কের সমস্যা হতে পারে, বা তার সারাউন্ডিং লিগামেন্টগুলোর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আবার একইভাবে শোল্ডার ব্যথারও অনেক ধরনের কারণ আছে, একাধিক কারণ। অনেক সময় দেখা যাচ্ছে ব্যথাটা ঘাড় থেকেও নামতে পারে, বা শোল্ডারের নিজস্ব কিছু কারণেও এই ব্যথাগুলো হতে পারে। তো প্রতিটা জয়েন্টের জন্যই আমরা আলাদা আলাদা ব্যায়ামের আসলে বিকল্প নাই। আর আমাদের এগুলো ব্যায়াম ট্রিটমেন্ট পারপাসের জন্য আমরা আসলে সাধারণত রোগীদেরকে শিখিয়ে থাকি, যেটা রোগী বাড়িতে নিজে নিজেই করতে পারবে। আর ফিজিওথেরাপি অবশ্যই আমাদের অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে আরেকটা বিষয়। ব্যায়াম কখনোই ফিজিওথেরাপির বিকল্প নয়। ফিজিওথেরাপির মতোই, ব্যায়ামের মতোই। অনেক সময় যখন রোগীর নিজস্বভাবে ব্যায়াম করা সম্ভব হয়ে না ওঠে, বা তার রোগের কমপ্লেক্সিটি বা জটিলতা অনুসারে আমরা অনেক সময় ফিজিওথেরাপি সাজেস্ট করে থাকি, যেখানে বিভিন্ন ধরনের উপকরণের বা বিভিন্ন ধরনের চিকিৎসার একাধিক ধাপের সমন্বয়ে ফিজিওথেরাপিস্ট ওনারা আপনাদেরকে ফিজিওথেরাপি দিয়ে থাকেন। তো যাই হোক, আমরা ট্রিটমেন্ট রিলেটেড কিছু ব্যায়াম, যেটা রোগী নিজস্ব বাড়িতেই করতে পারবে, সেই রকম কিছু ব্যায়াম আপনাদেরকে পর্যায়ক্রমে শেখাচ্ছি। তো আজকে আমরা আমাদের সাথে ফাহাদ আছে। তো ফাহাদ আমাদের ঘাড় ব্যথার বা নেক পেইন এর এক্সারসাইজগুলো দেখাবে। নেক পেন বা ঘাড় ব্যথায় আমরা সাধারণত 6টি ব্যায়াম রোগীদেরকে করতে বলে থাকি। এর মধ্যে আমরা প্রথম ব্যায়ামে রোগী সাধারণত সামনে থেকে পেছন দিকে ঘাড় ঘোরাবে, একবার সামনে একবার পেছনে, এবং আমরা সাধারণত ধীরে ধীরে করব। বেশিরভাগ রোগীরই ঘাড় ব্যথা থাকে, এক্ষেত্রে রোগী আস্তে আস্তে ব্যায়ামগুলো করবে এইভাবে। একটু সময় নিয়ে নিয়ে করবে। অনেক সময় আমরা এটা করার জন্য রোগীদেরকে মুখে বলে থাকি যে আপনারা ঘাড়টা সামনে নিয়ে 5 পর্যন্ত গুনবেন, পিছনে নিয়ে 5 পর্যন্ত গুনবেন, আবার সামনে নিয়ে 5 পর্যন্ত গুনবেন। এভাবে গুনে গুনেও রোগী 5 থেকে 7 বারের সাইকেল করতে পারে। ঘাড় ব্যথার দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় ধাপে আমরা যে ব্যায়ামটা বলছি, এটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন অফ নেক, বা ঘাড় বাম দুই পাশে কাত করে এই ব্যায়ামটা করতে হবে। তো এটার ক্ষেত্রে রোগী ঘাড় এরভাবে বামে একবার কাত করবে, করে 5 পর্যন্ত গুনবে, আবার ঘাড়টা সোজা করে ধরে রাখবে এই 1 থেকে 2 সেকেন্ডের মতো। তারপরে আবার অপোজিট সাইড বা করে আবার 5 পর্যন্ত গুনবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, রোগী ঘাড় যেটা সেটা মাথায় ঠেকাবে না, বরং মাথাটাই ঘাড়ে ঠেকানোর চেষ্টা করবে। তাহলে আবার সোজা হবে, এরপরে আবার বাম পাশে আবার 5 পর্যন্ত গোনা হয়ে গেল, আমরা আবার ঘাড়টা সোজা করব, আবার অপোজিট সাইডে ঘাড়টা বাঁকায়ে 5 পর্যন্ত গুনবো, আবার সোজা করব। তাহলে এই পদ্ধতিতে 5 থেকে 7 বারের আমরা একটা সাইকেল মেনটেন করব। নেক পেন এর 3 নম্বর স্টেপে আমরা আসলে রোটেশন অফ নেক, এই নেক রোটেশন বা ঘাড় ঘোরানোর একটা ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে রোগী সাধারণত একবার বাম পাশে তাকিয়ে 5 পর্যন্ত গুনবে, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার মাথাটা সামনে এনে সোজা রাখবে, আবার অনুরূপভাবে 2 থেকে 3 সেকেন্ড একটু রেস্ট নিয়ে আবার অপোজিট সাইডে এইভাবে ঘাড় ঘুরিয়ে 5 পর্যন্ত গুনবে, আবার একইভাবে আবার সামনে, আবার একইভাবে অপোজিট সাইডে তাকিয়ে 5 পর্যন্ত গুনবে। এইভাবে 5 থেকে 7টি সাইকেল রোগী করবে। এটা হচ্ছে আমরা 3 নম্বর স্টেপ শেষ করলাম। এবার আমরা যেই ব্যায়ামটিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা হাতের সাহায্য নিব ব্যায়ামটা করার জন্য। এবার আমরা 4 নম্বর ধাপ, হাতের সাহায্যে ব্যায়ামটা শুরু করছি। এক্ষেত্রে রোগীর 2 হাত আঙ্গুলগুলো আমরা যেভাবে আমাদের ফাহাদ দেখাচ্ছে, 2 হাতের আঙ্গুলগুলো এইভাবে পরস্পরের মাঝে নেওয়ার পরে হাত কপালে মাথার পেছনে চাপ দিয়ে 10 পর্যন্ত গুনব। সোজা হাত এইভাবে 2 পাশে এটা সোজা করে রেখে মাথার পেছন থেকে 2 হাত দিয়ে
সামনে চাপ দিব এবং মাথা দিয়ে হাতে চাপ দিব, অর্থাৎ ঘাড়টা শক্ত করে ধরব। এক্ষেত্রে আমরা 10 পর্যন্ত গুনব। গোনা হয়ে গেলে হাতটা কপালে নিয়ে এসে কপালে চাপ দিব, মাথা দিয়ে সামনে চাপ দিব এবং 2 হাত দিয়ে মাথা পেছনে চাপ দিব, অর্থাৎ এক্ষেত্রে লোড আমাদের যে ঘাড়ের মাংসগুলোর উপরে পড়বে এবং ঘাড়ের ব্যায়ামটা হতে থাকবে। তাহলে একই পদ্ধতিতে সামনে আবার পেছনে 10 পর্যন্ত গুনব, আবার সামনে আনব, 10 পর্যন্ত গুনব, চাপ দিব, 10 পর্যন্ত গুনব। তাহলে এই পদ্ধতিতে আমরা হাতের সাহায্যে চতুর্থ ধাপের ব্যায়ামটি শেষ করলাম। পঞ্চম ধাপের ব্যায়ামটি করার জন্য আমরা একটি হাতের তালু ধরলাম, আমরা ডান হাতের ক্ষেত্রে মাথার ডান পাশ থেকে হাতের তালু এইভাবে চাপ দিব। আমরা চাপ দেওয়ার জন্য অপোজিট হাতটা কনুইয়ের থেকে চাপ দিতে সহায়তা করতে পারি, অর্থাৎ 2 হাতের সাহায্যে শক্তি প্রয়োগ করছি, আমরা মাথার এক পাশে চাপ দিচ্ছি আর মাথাটা সোজা রাখার চেষ্টা করছি। এতে নেক মাসলগুলো স্ট্রেংথ পায়। হ্যাঁ, তো এটা নেক মাসল স্ট্রেংথেনিং এক ধরনের এক্সারসাইজ এটাকে বলা যেতে পারে। একইভাবে অনুরূপ পদ্ধতিতে বাম পাশ থেকে করব, মাথার পাশ থেকে চাপ দিব, ঘাড় সোজা রাখবো, অপোজিট হাতের সাহায্য নিব, 10 পর্যন্ত গুনব। একই পদ্ধতিতে আবার অপোজিট সাইড থেকে চাপ দিব। এইভাবে প্রতি সাইডে মোটামুটি 5 থেকে 7টি সাইকেল আমরা করব। আমরা এবার নেক পেন বা ঘাড়ের ব্যায়ামের জন্য যেই সর্বশেষ ধাপ 6 নম্বর ধাপটি করছি। এক্ষেত্রে আমরা মুখের নিচ থেকে হাতের ওপর দিকে চাপ দিয়ে ব্যায়ামটি করব। এক্ষেত্রেও আমরা কনুইয়ের নিচে অপোজিট হাত দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করব। নিচ থেকে উপর দিয়ে চাপ দিয়ে 10 পর্যন্ত গুনব, আবার হাতটা চেঞ্জ করে নেব, উপরে চাপ দিব, ঘাড়টা সোজা রাখবো, অর্থাৎ মাথা দিয়ে হাতের তালুতে চাপ দিব, হাতের তালু দিয়ে মাথার ওপর দিকে চাপ রাখবো। প্রতিবারই আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনব। এইভাবে 2 পাশে 5 থেকে 7 বার করে সাইকেলটি সম্পন্ন করব। তাহলে আমরা আজকে আপনাদেরকে নেক পেন বা ঘাড় ব্যথার জন্য ব্যথার চিকিৎসার পাশাপাশি আপনাদেরকে আমরা 6টি ব্যায়াম দেখালাম, যে ব্যায়ামগুলো আপনারা নিজেই বাসায় করতে পারবেন। তো আমাদের সাথে বরাবরের মতো ব্যায়ামে ফাহাদ আমাদেরকে সহায়তা করলো। তো ধন্যবাদ ফাহাদ আপনাকে।